এবং পাশাপাশি তার 3 সন্তানের মধ্যে 2 সন্তানই দৃষ্টি প্রতিবন্ধী। আমরা দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু দাদা এতটাই অসুস্থ, ঠিকমতো কথা বলতে পারতেছে না। এই হলো জয়দেব। জয়দেবের সঙ্গে আমি ছোটবেলায় অনেক কি ফাজলামি করছি, অনেক দুষ্টামি করছি এর সঙ্গে। এই বোনটাকে দেখতেছেন, বোনটিও তাই, চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী। রামচন্দ্র দাস যে 3 সন্তানই এখানে বসে আছে। এখানে গঙ্গা সুস্থ এবং বাকি 2 সন্তান, যমুনা, কন্যা যমুনা ছোট মেয়ে, এবং জয়দেব একটি পুত্র সন্তান, তারা 2 জনই দৃষ্টি প্রতিবন্ধী। আপনারা আন্দাজ করতে পারতেছেন একটা পরিবারে 3টা মানুষ অসুস্থ, এই পরিবারটা কিভাবে যাচ্ছে, তাদের কি অবস্থা। এই যে তাদের শিক্ষা, তাদের খাদ্য, তাদের বস্ত্র, তারা কিভাবে জোগাড় করবে বা করতেছে, বা সামনের এদের ভবিষ্যৎ কি হবে। আমরা কিডস ফ্রেন্ডসের পক্ষ থেকে সবসময় অসহায়, প্রতিবন্ধী এবং যারা অসচ্ছল ব্যক্তি আছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি এবং একটি সুস্পষ্ট বার্তা নিয়ে আসার চেষ্টা করি আপনাদের সামনে, যেন সবাই এইসব মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমরা স্বল্প পরিসরে সহযোগিতা নিয়ে আসলেও আমাদের মূল উদ্দেশ্য থাকে এই মানুষগুলোকে সবার সামনে উপস্থাপন করা। সমাজের এই মানুষগুলোকে নিয়ে পিছনে রেখে আমরা কখনোই একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না। আমরা চাই মানুষ মানবিক হয়ে এইসব মানুষের পাশে থাকুক। এই যে জয়দেব আছে, তার বয়স প্রায় 22 বছর, 22-23 বছরের প্রায়, এবং যমুনা আছে, সেও বড় হয়েছে, তারও এক সময় বিয়ে শাদীর ব্যাপার আছে। তো এই আনুষঙ্গিক সব বিষয় মিলে আপনারা সব কিছুই দেখতেছেন, তাহলে এই পরিবারটা যাবে কোথায়? আত্মীয় স্বজনই বা কয়দিন এদের কাছে আসবে? তাই আমাদেরই এদের পাশে দাঁড়াতে হবে। যারা আশপাশে প্রতিবেশী আছেন বা একটু বেশি ইনকাম করেন, আয় রোজগার করেন, সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই মানুষগুলোর পাশে থাকতে হবে। একজন মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আসুন আমরা এই অসহায় রামচন্দ্র দাদার পরিবারের খোঁজ খবর নেই, তাদেরকে দেখতে আসি। তারা দেখতে আসলেও খুশি হবেন, অনুপ্রাণিত হবেন। রামচন্দ্র দাদা অসুস্থ, তার চিকিৎসার খরচ যেন আমরা বহন করতে পারি। আমাদের উচিত সবারে একসাথে হয়ে এই পরিবারের পাশে আসা।